আমরা অনেকেই লক্ষ্য করছি যে আসলে ইসলামের যে পরিধি অনেক ব্যাপক। ইসলামের যে নামাজগুলো রয়েছেন এগুলো কিন্তু অনেক বিস্তারিত, অনেক বেশি পরিমাণে। ইসলামের যে নামাজ রয়েছে এর কিন্তু নির্দিষ্ট একটা বিষয় রয়েছে, সেটি হলো যে জুমার নামাজ বা শুক্রবারের যে নামাজ আদায় করি, সেখানে হয়তো আমরা মোট 14 রাকাত নামাজ আদায় করে থাকি। আমরা যে শুক্রবার নামাজ আদায় করে থাকি এখানে মোট আমরা 14 রাকাত নামাজ আদায় করে থাকি, কিন্তু এখানে একটু ডিফিকাল্ট পার্থক্য আছে। সেটা হলো আমরা যদি লক্ষ্য করি যে আমি যে কয়বার বা আমার লাইফে যতদিন আমি নামাজ পড়ছি, তো শুক্রবার নামাজে গেলে কি ব্যাপারটা কি হয়, দেখবেন যে আমি যে কথাগুলো বলবো অথবা আপনারা এগুলো হাস্যকর মনে হতে পারে, কিন্তু আসলে যেভাবে আমরা পালন করি আমরা ঠিক সেভাবে কতটুকু পরিমাণ পালন হচ্ছে ইসলামটা আসলে পরিমাণ আমরা পালন করতে পারতেছি, ইসলামের যে নামাজ রয়েছে এই নামাজগুলো আমরা কিভাবে পালন করতে পারি। যাই হোক, আমি সে বিষয়ে আলোচনা করবো। দেখেন, বিষয়টা হলো যে জুমার নামাজ 2 রাকাত ফরজ নামাজ পড়ি, যেটা আমাদের ইমাম সাহেব আমাদেরকে পড়ান। তো ওই 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আমি যখন সালাম ফিরালাম, তো সালাম ফিরানোর পরে দেখি যে আমার ডান পাশে এবং বাম পাশে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল বা আমার যে কলিগরা ছিল একজনও নাই। তাই আমি ভাবলাম যে কিভাবে কি সম্ভব। তে পরে লক্ষ্য করলাম যে ওনারা চলে চলে এসছে বাসায়। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে নামাজ এত সংক্ষিপ্ত হয়ে গেছে যে মানুষ আর নামাজ পড়তেই চায় না, অথচ জুমার নামাজ কিন্তু মোট 14 রাকাত। আমি যদি আপনাদেরকে হিসেব দেই, তো মোটামুটি জুমার নামাজ 14 রাকাত হয়। দেখুন, আমরা প্রথমত যা কিন্তু তাহিয়াতুল ওযু নামে একটি নামাজ রয়েছে 2 রাকাত, সেটা 2 রাকাত সুন্নত নামাজ। তাহিয়াতুল ওযু 2 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করে থাকি। এরপরে দুখুলুল মসজিদ নামে আমরা 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে থাকি। অনেকে আদায় করে থাকে, অনেকে আদায় করে থাকেন না, কিন্তু নামাজ যে সংক্ষিপ্ত করছে এটা আমরা এই হিসেব করলে আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে কাবলাল জুমা হচ্ছে 4 রাকাত সুন্নত। তাহলে প্রথমত গেল তাহিয়াতুল ওযু 2 রাকাত সুন্নত, তারপর দুখুলুল মসজিদ 2 রাকাত সুন্নত, এরপর হচ্ছে কাবলাল জুমা 4 রাকাত হচ্ছে এটাও সুন্নত নামাজ। তাহলে মোট হলো এদিকে 4 আর 2 6 আর 2 6 আর 2 8 8 রাকাত এদিকে কিন্তু হয়ে গেল। বাট তারপর হচ্ছে জুমার নামাজ আছে 2 রাকাত, যেটা আমরা ইমাম সাহেবের পিছনে পড়ি। তো এই 2 রাকাত ফরজ নামাজ পড়ে সবাই অনেকে বাসায় চলে আসে। বাট এর আগে যে 4 রাকাত হচ্ছে কাবলাল জুমা, এটা অনেকে পড়ে। বাট তার আগে দখলুল মসজিদ রয়েছে 2 রাকাত নামাজ, দাহিয়াতুল ওযু 2 রাকাত সুন্নত নামাজ, 4 রাকাত সুন্নত নামাজ, এগুলো কিন্তু আমরা আদায় করি না। আসলে বিষয়টা এমন দাঁড়াইছে আমাদের মাঝে যে আসলে আমরা আদায় মানে যেটা একদম ফরজ আমরা সেটা ছাড়া আর কিছু পালন করি না। যেমন সুন্নত, নফল, এগুলো নামাজগুলো আমরা এই নামাজগুলোকে আমরা কিন্তু প্রাধান্য দেই না, আমরা শুধু ফরজকে প্রাধান্য দেই। কিন্তু আমাদের মুসলমানদের সকলের উচিত সমস্ত নামাজ, অর্থাৎ আমাদের সুন্নত, ফরজ, নফল সবগুলো নামাজ সঠিকভাবে আদায় করা। এরপরে 2 রাকাত জুমার নামাজ, ফরজ নামাজ পড়ার পরে তারপর হচ্ছে 4 রাকাত বাদাল জুমা পড়া হয়, এটাও সুন্নত নামাজ 4 রাকাত। তো মোট আমাদের দ্বারা হচ্ছে 14 রাকাত নামাজ। কিন্তু ইসলাম এত সংক্ষিপ্ত হয়ে গেছে যে আমরা যাওয়ার পর 2 রাকাত শুধু ফরজ নামাজ আদায় করব। মানে অনেকেই আদায় করে আর কি, যে 2 রাকাত শুধু ফরজ নামাজ আদায় করে, 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পর চলে আসে। অর্থাৎ গেল যা ইমামের পিছনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো, ব্যাস ওকে, ওনার নামাজ হয়ে গেছে, উনি বাসায় চলে আসে আল্লাহর অস্তে। কিন্তু এর যে বাকি আরগুলো অন্যান্য যে নামাজগুলো রয়েছে এই নামাজগুলো কিন্তু আমরা পড়ি না। কিন্তু আদৌ কেন পড়ি না এই বিষয়গুলো আমরা জানি না। কেন পড়বো না? এই নামাজগুলো কিন্তু আমাদের উপর রয়েছে। আমরা যদি শুধু ফরজকেই প্রাধান্য দেই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? আমরা সুন্নত পড়লাম না, নফল পড়লাম না, শুধু ফরজ নামাজটাই পড়লাম। এক্ষেত্রে বিষয়টা কেমন দেখায়? তো সুতরাং আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যারা মুসলমান রয়েছেন তারা চেষ্টা করবেন এই 14 রাকাত নামাজ আদায় করার জন্য।